বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সাথে আজও মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন মাহিলা ইসলাম, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মাহিলা, বৈঠকটি শেষ হয়েছে কিনা সেই বিষয়ে একটু প্রথমে জানাবেন এবং কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে, নেতাকর্মী কেউ বের হয়েছেন কিনা, কি বলেছেন তারা, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল বেলা 11টা থেকে বিএনপির এই গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই ঢাকা 17 আসনে যে নেতাকর্মী তাদের সাথে মতবিনিময় আলোচনা সভাটি শুরু হয়েছে। মূলত দুদিন ব্যাপী দুই ধাপে আলোচনার এই আজকে হচ্ছে শেষ ধাপের এবং শেষ দিন এবং শেষ ধাপ চলছে। এখনো পর্যন্ত সেই বৈঠকটি এখনো শেষ হয়নি, নেতাকর্মীরা ভিতরে রয়েছেন। তবে এর আগে যেই দুপুরের বিরতি পর্বে যখন বের হয়েছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, তার কাছ থেকে নাসিরউদ্দিনের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি, মূলত নির্বাচন যেহেতু সামনে চলে এসেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অংশগ্রহণ করছেন এবং সেই সাথে বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকার 17 আসনেও তিনি লড়বেন। যেহেতু এটি একটি বেশ বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটি আসন, তো সেই ক্ষেত্রেই এই 17 আসনের নেতা কর্মী যারা রয়েছেন তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে একটু বসার চিন্তা করেছিলেন। তারই প্রেক্ষিতে এই মঙ্গলবার এবং আজ এই দুদিন ব্যাপী দুই ধাপে এই নেতাকর্মীদের সাথে তিনি বসেছেন। গতকাল বনানী এবং ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীরা এসেছেন এবং আজকে গুলশান থানাধীন ভাসানটেক এইসব এলাকা থেকে নেতাকর্মীরা এসেছেন, যা এখনো চলমান রয়েছে। এখানে যেটি আমরা জানতে পেরেছি, দলগতভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশব্যাপী এই নির্বাচন প্রচারণার আগে সাংগঠনিকভাবে নেতাকর্মীদের সাথে বসবেন এবং আলাপ আলোচনা করবেন। তারই প্রেক্ষিতে ঢাকা দিয়েই তিনি আসলে শুরু করেছেন। ঢাকা 17 আসনের নেতাকর্মীদেরকে দিয়েই তিনি এই আলোচনাটি শুরু করলেন এবং আজকে ঢাকার এই আসনের কথাগুলো শেষ হচ্ছে। এই আলোচনা সভা শেষে আসলে জানা যাবে যে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং সামনে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন দলটি। জি মাহিলা, নিশ্চয়ই এই আলোচনার বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।